নমস্কার, মাই স্পেশালসের আর একটা সুন্দর ব্লগ নিয়ে আমি সংহিতা আবার চলে এসেছি। সবাই কেমন আছেন? ঠান্ডাটা আমাদের এখানে একটু কমেছে এখন। যাই হোক, আজকে একটা স্পেশাল দিন, 23শে জানুয়ারি, নেতাজির বার্থডে, আর সরস্বতী পুজোও আজকে পড়েছে। আর আজকে আর একটা স্পেশাল দিন, সেটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। সেদিনও কিন্তু একই রকম তিনটে জিনিস একসাথে হয়েছিল। তো যাই হোক, চলুন দেখি আজকে সারাদিন কেমন কাটাই। চলুন তাহলে শুরু করা যাক আজকের ব্লগটা। আমি আমার বোনের ক্ষেত্রেও দেখি, মায়ের ক্ষেত্রেও দেখি, স্পেশাল দিনগুলো মহিলাদেরই সাধারণত মনে থাকে। আর আমার ক্ষেত্রে ঠিক তার উল্টো, আমার নিজের বোনের জন্মদিনটাও মনে থাকে না। একদিকে কিন্তু ভালোই বলুন, ঝামেলা হওয়ার চান্সটা কম। তো যাই হোক, যেহেতু এবার সরস্বতী পুজো করছি না, সেই জন্য হঠাৎ ঠিক করলাম চলো তাহলে একটা সিনেমা দেখে আসি। ভাবছেন এত তাড়াহুড়ো কিসের? পরে বলছি যেতে যেতে। 5:05 শো, এখন আগে তাড়াহুড়ো করে রেডি হয়ে কলকাতা অবধি যেতে হবে, কিন্তু অলরেডি 3:30 বাজে। মেট্রোতেই তো 45 মিনিট কেটে যাবে, তারপরে এদিক ওদিকের হাঁটা তো রয়েছেই। ঝটপট একটু আলুর পরোটা করে নিচ্ছি, পুরটুর আগে করা ছিল, আর একটু কষা মাংস আগে থেকে বেশি করে নিচ্ছি, এসে যাতে আর রান্নাবান্না না করতে হয়। আমার যে এই সিনেমাটা দেখার কবে থেকে ইচ্ছা, জিয়ানকেও বলছি দেখাবো, তো আর যাওয়া হচ্ছে না। তো আজকে যখন সুযোগ পেয়েছি, চলুন ঘুরে আসি। এর আগের পার্টটা CC2-তে দেখতে গিয়েছিলাম, কিন্তু এত দূরে ওই হলটা যে এবার ঠিক করেছিলাম কাছাকাছি কোনো হলে দেখে নেব, কিন্তু তা তো কপালে নেই। যাচ্ছি আমরা সবাই। আরে না, গরম কমে গেছে। হ্যাঁ, সত্যি সত্যি গরম কমে গেছে, অনেক গরম কমে গেছে। এই গরম বলছি, ঠান্ডা কমে গেছে। না, ঠান্ডা সত্যি সত্যি কমে গেছে। কাউকে এখন সোয়েটার পরতে, এই এখন যে সরস্বতী পুজোর দিন। হ্যাঁ, তা আমি নায়িকা সেজে কোথায় বেরিয়েছি। চলো যাচ্ছি আফতার দেখতে। এখানে কাছাকাছির মধ্যে কোথাও কিসের বকবক চেঁচামেচি হচ্ছে কোথায়? কোন দিক থেকে বেরোবো আমরা? এদিক থেকে। এখানে অনেক কথা হচ্ছে। আমরা যাচ্ছি সরস্বতী পুজোর দিন। সবাই শাড়ি পরে সেজে গুজে বেরিয়েছে। আমি আর অনেক শাড়ি পরেছি ছোটবেলা থেকে, আজকে আর শাড়ি পরিনি, যে সময় আসল শাড়ি পরার সময়। যাচ্ছি হচ্ছে আফতার দেখতে। এবার ব্যাপার হচ্ছে, প্রত্যেক সরস্বতী পুজোতে আমি একটা করে সিনেমা দেখতাম ছোট থেকে। ভাবেন কি পাকা মেয়ে ছিল। এখানে এত মাইকের আওয়াজ হচ্ছে না যে কথা বলতে পারছি না। যাই হোক, পরে আপডেট দিতে থাকবো। ঠাকুরটা দেখাই। আগে মনে পড়ে আমাদের ছোট্টবেলায় সরস্বতী পুজো মানে কুমার শানুর গান, আর কুমার শানুর গান মানে সরস্বতী পুজো। মানে ওই গানগুলোর কোনো রিপ্লেসমেন্ট হয় না আর কি। ওই যে ওখানে আবার ভোগ রান্না হচ্ছে, খিচুড়ি। সরস্বতী পুজোর দিন যে মানুষের কত স্মৃতি থাকে সে আর বলে শেষ করা যায় না, প্রত্যেকের জীবনে। তো ছোট থেকে কি করতাম, আমার এক বিশেষ একজন পাড়ার বন্ধু ছিল, ভীষণ দুষ্টু মানে মেয়েই। আমি যেগুলো করতে পারতাম না সেগুলো ও করে ফেলতে পারতো, খুব ডেসপারেট টাইপের। তো ওর সাথে আমি কোথায় যে কথা বলবো, চারিদিকে মাইক বাজছে, তো সেই ওর সাথে প্রত্যেক সরস্বতী পুজোর সময় বেরোতাম। এখন তারও কোথায় বিয়ে হয়ে গেছে, আমারও কোথায় কত দূরে চলে এসেছি। কি তাড়াহুড়ো করে বেরোলাম আমরা সবাই শাড়ি পরে। এই সরস্বতী পুজোর দিন বেরোলে সব স্কুল কলেজের বাচ্চা মেয়েগুলো সব শাড়ি পরে বেরিয়েছে, সেই নিজেদের ছোটবেলার কাহিনী মনে পড়ে যায়। একবার সে কোথাও টিকিট পাইনি, হাজরা পর্যন্ত চলে গেছি সিনেমা দেখতে, তারপর ফেরার সময় আর টাকা নেই, কি অবস্থা। তাড়াতাড়ি যেতে হবে, অলরেডি 4:45 বাজে। 5:05 সিনেমা। এখন আর কথা বেশি না, দৌড়ে চাই। চলুন
পেছনে আসছে ওরা। উফ, বাকি কথা পরে। প্রথমে আমরা ভেবেছিলাম আমাদের কাছাকাছি যতগুলো হল আছে সেগুলোয় যাব, তারপরে দেখলাম যে বোন হঠাৎ ফোন করেছে, ফোন করে বলছে যে ওখানে তো হচ্ছে না, ও নতুন সিনেমা চলে এসেছে, তো তারপরে ওই সিনেমাটাই দেখবো, আফতার দেখবোই ঠিক করেছিলাম। তো যাই হোক, তারপরে লেক মলে যাচ্ছি এখন তাড়াহুড়ো করে, 5:05 সিনেমা, এখন অলরেডি 47 বাজে, 4:47 বাজে। ওরা টিকিট কাটতে গেছে, দেখা যাক। 5-10 মিনিট একটু মনে হচ্ছে, জানি না, দেখা যাক। এখন যাই, আগে পৌঁছাই তারপরে। চলো, পৌঁছাতে পারি কিনা, 10 মিনিট লেট হয়েই যাবে মনে হয়। আজকে আমাদের অ্যানিভার্সারি, নেতাজির বার্থডে, সরস্বতী পুজো সব একদিনে পড়েছে। আমাদের যখন বিয়ে হয়েছিল যেদিনকে, সেদিনও ছিল নেতাজির বার্থডে, সরস্বতী পুজো সেদিনও ছিল। চলো যাই। মনে হচ্ছে ট্রেনটাকে যদি আরেকটু স্পিডে যেতে বলতাম তাহলে বোধহয় ভালো হতো। যখন তারা থাকে তখন মনে হয় না আরও তাড়াতাড়ি মনে হয় না আরও তাড়াতাড়ি চলুক, যেন যত স্পিডে যাক না কেন সেটা কথা। ধরবেন না, ট্রেনটা বেশ ঝাঁ চকচকে, সুন্দর ট্রেন, তাই না? ফাঁকা আছে। আসলে সবাই কি দক্ষিণেশ্বরে ঘুরতে আসছে, তো আমরা তো উল্টো পথে যাচ্ছি, সেই জন্য। তবে আর একটু পরে হলে হয়তো আর একটু ভিড় বেশি হতো, কারণ দক্ষিণেশ্বর থেকে সবাই তো ফিরবে আবার ওই দিকে, যারা যাবে আর কি ওই সাইডে। তাড়াহুড়ো করে কি অবস্থা। আমরা জানি আমাদের কাছাকাছি যে হলগুলো হয় ওইগুলো 5-10 মিনিট লাগবে যেতে, তো সেইভাবে প্রিপেয়ার্ড। কি সুন্দর লাগছে, দাঁড়ান, বোঝা যাচ্ছে কিনা কে জানে। তো সেখানে যাব ঠিক ছিল, তারপর বোন হঠাৎ করে ফোন করে বলছে কি বুক মাই শোতে তো দেখতে পাচ্ছি না। আমি মানে ও সার্চ করছে, ও বোধহয় ভেবেছে টিকিট কাটার কথা। যাই হোক, বলছে কোথাও তো দেখতে পাচ্ছি না সিনেমাটা, আফতার দেখবো বলেই ভেবেছিলাম। আমি কালকে অবধি দেখেছি, কিন্তু হিন্দি ভার্সানে ছিল, ইংলিশটা ছিল না। ঠিক আছে চলো। আরও ভাগ্যিস ফোন করলো, সেই জন্য আমি আবার দেখলাম, নইলে ফোন না করলে হয়তো চলে যেতাম, গিয়ে পেতাম না, তারপর অন্য কিছু দেখে ফিরতে হতো। চলো যাই, দেখা যাক। অলরেডি 50 হয়ে গেছে। এতদিন ভাবতাম রাসবিহারি থেকে লেক মার্কেটের কতটুকু হেঁটেই চলে যাব, আজকে সেটা বুঝতে পারছি। যখন দেখবেন দেরি হয়ে যাবে কোথাও যেতে, তখনই রাস্তাটা যেন আর শেষ হয় না, আর সময়টা দৌড়ে দৌড়ে পালায়। তো যাই হোক, আজকে আমাদের কপালে ছিল না সিনেমা, তাই মন ভালো রাখার জন্য একটু আইসক্রিম খেয়ে নিলাম। চলুন বাকি গল্প বাইরে গিয়ে বলছি। আগে যখন এখানে আসতাম, ফুড কোর্টে একটা খুব ভালো আইসক্রিমের দোকান ছিল, সেই যেরকম করে সে গ্লাসের মধ্যে সুন্দর করে ডেকোরেশন করে দেয় না, ওরকম। তো ওটা দেখলাম উঠে গেছে, নইলে জিয়ানকে একটু খাওয়াতাম ওখান থেকে। আমাদের আইসক্রিম খাওয়া হলো, কিন্তু দুঃখের বিষয় কি হলো না, সিনেমা দেখা হলো না। ক্যামেরা আমি অনলাইনে তোমাকে কিনে দেবো, আজকেই কিনে দেবো অনলাইনে। হ্যাঁ, কারণ অনলাইনে যেটা 600 টাকায় দেখাচ্ছে, এখানে 2999 টাকা। হ্যাঁ, আগে প্রমিসে নাও, এখানে অনেক বেশি, 100-200 বলে না, অনেক বেশি, 1000 টাকা বেশি দেখাচ্ছে, 1000 টাকা বেশি এখানে খেলনাটার দাম। তো যাই হোক, সেটা আসল কথা না, আসল কথা হচ্ছে দুঃখের বিষয় আজকে আমাদের কোনো সিনেমাই দেখা হলো না। আমরা আফতার দেখতে এসেছিলাম, আফতার দেখতে বেরিয়েছিলাম আমরা, লেক মলে এসেছি। লেক মলে এসে আমি কিন্তু গুগল করে দেখলাম, গুগলে আসছে, গুগলটা মনে হয় চেঞ্জ করেনি, জানো তো। সাউথ সিটিতেও দেখাচ্ছে যখন, নাকি কে জানে, কারেন্টই তো দেখার কথা, এদিকে কোথাও নেই, অথচ গুগলে দেখাচ্ছে, জানি না কেন। তো যাই হোক, আফতারও দেখা হলো না, আফতার তো নেই, একেবারেই নেই। তারপরে বর্ডার 2 রয়েছে, আর ওই কাকা বাবুর কি যেন, কি আংটি না কি যেন কি রয়েছে, সেটা আবার 8টা না 8:30 থেকে। এবারে ওই সময় দেখলে রাত্রির 11টার সময় শেষ হবে, আমাদের তখন ফেরা সম্ভব না, মুশকিল হয়ে যাবে আর কি।
ওটা তো সেই কারণে দেখা হলো না, কাকাবাবুটা দেখতাম কিন্তু ওই সময়ের জন্য দেখা হলো না। আবার বর্ডার 2টা দেখবো ভাবলাম ফাইনালি। তো বর্ডার 2ও কটা থেকে বলো, 7টা থেকে না কটা থেকে, 7:30 থেকে। তো সেও হ্যাঁ 11:30টার সময় শেষ হবে। তো আজকে ভাগ্যে আমাদের সিনেমা নেই। যাই হোক, একটু বেরোনো হলো, ঘোরা হলো, আইসক্রিম খাওয়া হলো, আরও দেখি একটু ঘুরে ফিরে। বুঝতে পারছি না এখন বাড়ি ফিরে যাবো নাকি যাবো না যখন হ্যাঁ রাস্তায় দেখো একটা খেলনা দোকান আছে। আরে খেলনা অনলাইনে পেয়ে যাবো। ওই চ্যানেল হ্যাঁ আসবে। ও তো অনলাইনে আমি দেখলে এক্ষুনি অর্ডার দিয়ে দিতে পারবো। যেটা বলছি ওটা তো আমাদের অরিজিনাল ক্যামেরা। না 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 না, অরিজিনাল ক্যামেরার মতো না। আর দেখতেও সুন্দর অনলাইনেরগুলো। আমি অনলাইনেই অর্ডার দিয়ে দেবো, প্রমিস। আমি আজকে বাড়ি গিয়েই অর্ডার দিয়ে দেবো। আর এখানে যে কোনো দোকান থেকে কিনো না, তুলতো কী হবে তাহলে, অনলাইনে খারাপ হলে তুমি রিটার্ন করতে পারবে। ওই এমনি ছোট্ট যে ক্যামেরাগুলো প্লাস্টিকের, ওই দিয়ে আপাতত শান্ত রাখবে। ও ঠিক আছে, সে তোমাদের ব্যাপার। কিন্তু আমি বাড়ি গিয়ে আজকে একদম এ করে দেবো, প্রমিস করেছি জিয়ানকে। আজকে জিয়ানের মনে মারাত্মক দুঃখ। যাচ্ছি আমার সাথে কথা বললাম। চা খাবে? দাঁড়াও নিয়ে আসছি চা। তাহলে চলো। আরে বাবা রে, চলো না তুমি বসো, আমি চা নিয়ে আসছি। আমার কাছে আছে, আমি তোমাকে আজ চাটা খাইয়ে দিই। আজ আমি চাটুকুই খাওয়াই। একটা চা দেবেন তো, দুধ চা। দাঁড়ান আপনার চাটটা একটু দেখিয়ে দিই। No, we shall overcome now. Ha. তো যাই হোক, শেষমেশ আর সঙ্গে সঙ্গে বাড়ি যেতে ইচ্ছা করলো না। বুঝতেই পারছেন কোথায় এসেছি। আমি আর জিয়ান সোমবার অবধি থাকবো, কারণ সোমবার ছুটি আছে 26শে জানুয়ারি থেকে। আর আজকে রাত্রিবেলা চলে যাবে বাড়িতে, কারণ ব্রুনো তো রয়েছে, ব্রুনো একা একা থাকতে পারবে না। তো আজকে তাহলে ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, নিজের খেয়াল অবশ্যই রাখবেন। আপনাদের কার কার বাড়িতে সরস্বতী পুজো হলো, আপনারা কিভাবে কাটালেন দিনটা অবশ্যই জানাবেন। খুব শিগগিরই আর একটা সুন্দর ব্লগ নিয়ে দেখা হবে তাহলে।